সুপারস্টার। হ্যাঁ, সুপারস্টার বলতে সেই সিনেমা স্টার যে কোনো জায়গায় গিয়ে দাঁড়ালে একটা গ্রাম নয় আরো চারটে গ্রাম থেকে লোক এসে সেখানে ভিড় করবে, উপচে পড়বে জনতার ভিড়, ভালোবাসার মানুষের ভিড়, পছন্দের নায়ককে একবার ছুঁয়ে দেখার জন্য মানুষের ঢল নামে, আর সেখানেই শুরু হয় বিপত্তি। না, আমি আজকের পুষ্পা বা আল্লু অর্জুনের সেই কেসের কথা আলোচনা করব না। এখানে আমি কথা বলবো আমাদের বাংলা সুপারস্টার দেবকে নিয়ে। হ্যাঁ, দেবের রিসেন্টলি মুভি রিলিজ হয়েছে, তোমরা সবাই জানো, সুপার হিট বলে মুভিটা ঘোষণাও হয়ে গেছে। খাদানের কথা বলছি আমি। কিন্তু খাদানে একটা ইউনিক জিনিস ছিল, কি বলুন তো, সেটা হচ্ছে পাবলিক রিভিউ খুব ভালো ছিল। ফাটাফাটি মাস কমার্শিয়াল একটা মুভি, সবাই দেবকে যেভাবে দেখতে চায় দেব সেভাবে সবার সামনে এসেছিল। আর সব থেকে বড় কথা, এই মুভিটা প্রত্যেক মানুষ জানতো যে সিনেমা হলে রিলিজ হচ্ছে। খাদান সিনেমাটাকে এত ভালো সাকসেস এনে দিয়েছে, গ্রাউন্ড লেভেল প্রমোশন। হ্যাঁ, আরে যদি আপনি নাই জানেন যে কোন সিনেমা হলে সিনেমাটা এসছে, তাহলে আপনি দেখতে যাবেনটা কি করে? সেটাই হচ্ছে এই সিনেমার স্ট্র্যাটেজি ছিল। ভাই, যেভাবে প্রত্যেক মানুষ জানে যে খাদান রিলিজ হয়েছে। আচ্ছা বলুন তো, এখন সিনেমা হলে কটা মুভি চলছে? আরে না, অনেক মুভি চলছে। আপনি জানেন দেবের খাদান, রাজ চক্রবর্তীর সন্তান আর চালচিত্র বলে একটা মুভি বেরিয়েছে। হ্যাঁ, আপনারা এটা জানেন না যে কোন মুভির স্টোরি লাইন সব থেকে ভালো, কোন মুভিটা। যেরকম চালচিত্র মুভিটা যদি আপনি দেখেন, এই মুভিটা দেখে তার যা স্টোরি লাইন, আর এখানে যেভাবে টোটা রায়চৌধুরী এতদিন পর কামব্যাক, এত বড় পর্দায়, তারপরে এত সুন্দর অভিনয়, আপনি যদি দেখেন না মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু সিনেমাটা সেইভাবে আলোয় আসেনি, অন্ধকারেই থেকে গেছে। তার কারণ প্রমোশন। এখনকার দিনে প্রমোশন এমন একটা জিনিস, আপনি যত ভালো সিনেমা বানান না কেন, তাকে ঠিকঠাক প্রমোশন করাটা উচিত। কারণ বেচতে না জানলে ভালো সিনেমা বানিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, এই ভিডিওর শুরুতে যা বলছিলাম, সুপারস্টার। হ্যাঁ, সুপারস্টারকে নিজের গ্রামে, নিজের পাড়ায়, নিজের গলিতে যদি দেখতে পান, তাহলে কেমন বলুন তো? এই মুভির মানে সিনেমার প্রমোশনে আপনার বাড়ির সামনে আপনার পছন্দের সুপারস্টার কেমন লাগে বলুন? দেব, সঙ্গে যিশু, সঙ্গে ইধিকা, আরো অনেকে। মানে বুঝতে পাচ্ছেন, এক ঝাঁক শিল্পী আপনার শহরে। এইভাবে প্রমোশন হলে মুভিটা দেখবে না বা কেন, তাই নয়? তবে এই মুভিটা সত্যি ফাটাফাটি হয়েছে। যারা দেখোনি তারা কি মিস করলে, সেটা পরে যখন টিভিতে আসবে দেখলে বুঝতে পারবেন। বড় সিনেমায় ভালো মুভি দেখার মজাই আলাদা। তাই যান সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন। আর আপনি যদি এখনো পর্যন্ত খাদান না দেখে থাকেন, সেটা তো দেখবেনই। আর যদি আপনি খাদানটা দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন। আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। যদি আপনার পছন্দের সুপারস্টার দেবকে ভালো লাগে, তাহলে অবশ্যই এইভাবে সিনেমার রিভিউ থেকে শুরু করে সিনেমা জগতের সব রকমের গল্প, খবর সবকিছু জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন, দেখাচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন।